রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। আর আজ দেখো জয়া একাদশী মানে নির্জলা একাদশী। আর আমি সকাল থেকে নির্জলা ছিলাম, তো সন্ধ্যাবেলা মা আমাকে শরবত এনে দিয়েছিল আর শরবতটাও আমি খেয়ে নিলাম। তারপর মা এনে দিয়েছিল ফল আর একটু দুধ এনে দিয়েছিল। তো সকাল থেকে তো আমি জল পর্যন্ত খাইনি, কারণ আজ তো নির্জলার আমি নির্জলাই করেছি। আসলে সন্ধ্যাবেলা খেয়েছি, কারণ এটা নিয়ম আছে যে পুরোপুরি নির্জলা করতে নেই, একটা টাইম খেতে হয়, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা। আর নিজে কখনো নিয়ে খেতে নেই, কারো কাছ থেকে চাইতেও নেই। কেউ যদি দেয় তো আমি খেতে পারবো, সেই জন্য আগে থেকেই বলা ছিল যে মা আমাকে দিও সন্ধ্যাবেলা তুমি। তো তাই জন্য মা আমাকে ওগুলো সন্ধ্যাবেলা দিয়েছিল আর আমি খেয়েছিলাম। আর পুরোপুরি জল না খেয়ে থাকতে নেই এটা আমি জানতাম না, তাই আগে অনেকবার নির্জলা পুরোপুরি করে ফেলেছিলাম। তো যাই হোক, সকালে উঠে আমি গোপুর পায়ে আমাদের গুরু বাবা গুরু মা, ওখানে সব দীক্ষাগুরু শিক্ষাগুরু সবটাই তো ছিল, ফটো তোমরা তো দেখেছো। তো তাদের পায়ে আমি তেল হলুদ দিয়ে পা ধুয়ে মুছিয়ে মিষ্টি খাইয়ে আমি চলে এসেছি এখানে বাবা দাদু মানে বাড়ির বড়দের পা ধোয়াতে তেল হলুদ দিয়ে। কারণ এটা করতে হয় এই নির্জলা একাদশীতে, জয়া একাদশীর পরের দিন এটা করতে হয়, করে কিন্তু উপোস ভাঙতে হয়। তারা কিন্তু তোমাকে খাওয়ার অনুমতি দিলে তারপরে আমি খেতে পারবো। তো সেই জন্য কিন্তু আমি সকালে এই নিয়মটা করে নিচ্ছি। ঠাম্মি দেখো আমাকে কি আশীর্বাদ করলো। বড় সুখী হো আর সুসন্তানের মা হো, এই আশীর্বাদ দিলেন। তো তারপর দেখো আমি মা কাকা সবার পায়ে কিন্তু এটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ভাগনা ভাগ্নিকে করতে হয়, যেহেতু আমার ভাগনা ভাগ্নি নেই, তাই আমি বাড়ির বড়দেরকে এই কাজটা করে পুজো সারলাম। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরে ব্লগে। টাটা, কেমন লাগলো জানিও।